আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সাথেই থাকবেন। কাঁচা আমের টক বা কাজি, যেটাই বলি না কেন, এই গরমের দিনে ডালের পরিবর্তে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে আমের কাজি বানাই বা ডাল বানাই, যেটা আমাদের বাসায় যেটাকে বলি কাজি। প্রথমেই আমি একটা আমকে এভাবে চুলার উপর দিয়ে ভালো মতো পুড়ে নিব। সাথে একটা ফ্রাই প্যানে আমি কিছু রসুন, 4-5 রসুন আর সাথে একটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। আমটা যখন ভালো মতো পুরা হয়ে যাবে আমি এভাবে হাত দিয়ে চামড়াটাকে ছিঁড়ে নিব। চাইলে এটাকে চামচ দিয়েও উঠানো যাবে, খুব সহজেই উঠে যাবে চামচ দিয়ে উঠালেও। এরপর আমি একটা বড় বাটিতে রসুন আর মরিচটা দিয়ে রসুনের চামড়াটা ভালো মতো উঠে ফেলবো। সাথে আমি 2-3টা ধনিয়া পাতা দিয়ে দিব, যেটা অপশনাল, এটা জাস্ট একটা ফ্লেভার বা সুন্দরের জন্য আমি দিয়েছি, এটা না দিলেও চলবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি রসুন মরিচ ভালো মতো মেখে নিব। এখন আমি আমটা দিয়ে আর একটু ভালো মতো করে মেখে নিব, আমসহ মরিচ রসুনের সাথে। দেখতে খুব লোভনীয় লাগছে, তাই না? আসলেই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা পানিটা আপনার টেস্টের উপর, কারণ অনেকেই একটু টক বেশি পছন্দ করে, অনেকেই কম টক পছন্দ করে। সো আমি আমার পরিমাণ মতো, আমার টক অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম। এই তো আমার বানানো শেষ, আমার কাজি বা টক। এখন সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য।
দেখতে খুবই মজাদার এবং মুখরোচক খাবার। সাথে যদি আলু ভর্তা থাকে কথা হয় না। তার জন্য আমি যেদিন আমি টক বানিয়েছি, সাথে সাথে আমি আলু ভর্তাও বানিয়েছি, যেটাকে আলুর চপ করে খাবো। এভাবে আলুর চপ দিয়ে যখন আমের টক দিয়ে গরম ভাতের সাথে দুপুরবেলা খাওয়া হয়, আসলে একসাথে অনেকগুলো ভাত খাওয়া হয় এবং খেতেও অনেক ভালো লাগে এবং শরীরটাও খুব ঠান্ডা হয়ে যায়। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।